এ টাকার 2/3 বি এর টাকার 5 অংশের সমান। যদি এ অপেক্ষা বি এর কাছে 30 টাকা বেশি থাকে, তবে এ এর কাছে কত টাকা আছে? তাহলে এটা খুব ভালো একটা অঙ্ক। তাহলে এ এর টাকার এত অংশ বি এর টাকার এত অংশের সমান, এইটা আমরা প্রথমে লিখি। প্রশ্নে বলা আছে প্রশ্নানুসারে। তাহলে এ এর বলেছে, তাহলে গুণ 2/3, এইটা সমান সমান বি তার টাকার এর বলেছে 5/8। তাহলে এর থেকে আমরা প্রথমে কি করব, এ আর বি এর অনুপাতটা বার করে নিই। তাহলে 2a/3 5b/8। কোনাকুনি গুণ হলো, এ থাকলো, বি এলো নিচে, ওদিকে 15 ছিল আর এদিকে 16 গেল নিচে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, a/b সমান সমান পাচ্ছি 15/16। তাহলে এইবার মনে করি এ এর টাকা সমান সমান 15x টাকা আর বি এর টাকা সমান সমান 16x টাকা। আমরা সাধারণ গুণকটা x ধরে নিলাম। তো x দিয়ে 15 একবার গুণ, 16 একবার গুণ, তাহলে এ আর বি এর টাকা পেয়ে গেলাম। তাহলে এদের তফাৎটা কি হবে প্রশ্নানুসারে? এই যে 16xটা বড়, তার থেকে 15x বাদ দিচ্ছি। এইটাই বলে দিয়েছিল বি এর কাছে এর থেকে 30 টাকা বেশি আছে, তাহলে সেইটা এখানে হবে। তাহলে এর থেকে পাচ্ছি x সমান সমান 30। তাহলে আমাকে জিজ্ঞেস করেছিল এ এর টাকা কত, তাহলে অতএব x এর মান আমরা পেয়ে গেছি। অতএব এ এর কাছে টাকা ছিল ওই যে 15x সমান সমান 15 গুণ x এর মান 30, তাহলে 3×15 45, তাহলে এত টাকা। তাহলে এটাই উত্তর।